বন্ধুরা, আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে কোনো ছবি সেন্ড করার পরে সেইটা যদি জেরক্সের মতো করে প্রিন্ট আউট করানো হয়, সেটা কিভাবে তোমরা ছবিটি এলোমেলো হয়ে থাকলেও সম্পূর্ণভাবে সোজা করে ছবিটি বার করবে। ছবিটি প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে নেবে তোমার ল্যাপটপে কিংবা পিসিতে, তারপরে ছবিটি সেভ করে নেওয়ার পরে তুমি ডেস্কটপে নিয়ে নেবে। ডেস্কটপে যেমন দেখো আমি নিয়ে নিয়েছি এই যে একটা ছবি, এখানে ডবল ক্লিক করে দাও। ডবল ক্লিক করে দিলে দেখো এইরকম একটা ছবি আসবে। ঠিক আছে, এইরকম একটা ছবি চলে আসবে। এইটা দেখো সাইডে অনেকগুলো ধার কোনা সব বেরিয়ে আছে। তো এখানে আমরা হালকা এই যে এডিট অপশান, এখানে এডিট অপশানে যাব। এডিট অপশানে গিয়ে এখান থেকে যতটুকু পারি আমি ক্রপ করে নেব, যতটুকু হয়। বেশি ক্রপ করলে দেখো ছবিটি কেটে যাবে। এই জন্য আমি কি করব, সেভ সেভ ওকে, সেভ হয়ে গেল ছবিটি। তারপরে কেটে দেওয়ার পরে দেখো ছবিটি এখানে আছে। ছবিটি ঠিক আমি যতটুকু ক্রপ করেছি ততটুকুই আছে। তারপরে ছবিটি ওপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখো এখানে ওপেন উইথ বলে অপশান আছে। ওপেন উইথ অপশানে গিয়ে এই যে ভালো করে দেখো ওপেন উইথ বলে অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ফটোশপে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে দেখে নাও এই যে ছবিটি এখানে চলে এসছে অ্যাডোব ফটোশপে। এইভাবে না নিয়ে আসলে কিন্তু আসবে না। তো এখানে আমরা ছবিটি বড় করে নেব। ছবিটি বড় করে নেওয়ার পরে দেখো এখনও ছবিটি ঠিকভাবে সাইজে হয়নি, এখনও চারিদিকে অনেক ছবি তোলার সময় যে সাইডে কিছু দেখা যাচ্ছে, ছবিটি ঠিকভাবে সমান হয়নি। তো এটা আমরা কীভাবে সমান করব? এটা সমান করার জন্য এই যে কন্ট্রোল এ, দেখো চারিদিকে বর্ডার চলে আসলো। কন্ট্রোল এ টেপার পরে চারিদিকে বর্ডার আসার পরে কন্ট্রোল টি, এই যে কন্ট্রোল টি করলে দেখো চারিদিকে বক্সের মতো হয়ে আসবে। বক্সের মতো হওয়ার পরে এগুলো এই রকম করে টেনে দাও হালকা করে, দেখো একদম সোজা হয়ে যাবে ছবি। দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা হোয়াটসঅ্যাপে কোনো বেঁকিয়ে ছবি দিয়েছে। এই যে তারপরে বন্ধুরা এখানে সাইজটা সমান করার পরে এখানে টিক মেরে দাও। টিক মেরে দেওয়ার পরে দেখো একদম সম্পূর্ণ সমান হয়ে গেছে, মনে হচ্ছে না যে এটা কোনো হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তারপরে এইটার যদি আমরা ব্রাইটনেস একটু কালার কিছু একটু কমাতে বাড়াতে চাই, তাহলে এই যে কন্ট্রোল এল টিপবো, টিপলে এইটা চলে আসবে। এইটা আসার পরে এইখান থেকে আমরা কমানো বাড়ানো করে নেব, হালকা কমানো বাড়ানো করে নেব, নিয়ে ওকে দেখো হয়ে গেল। এবার এটা তো আনসাইজ হয়ে আছে, এটা এবার A4 সাইজে আমরা প্রিন্ট করব। কিভাবে করব? এই যে এই ফাইল একটা নিউ একটা ফাইল নিয়ে নেব। নেওয়ার পরে দেখো এই যে পেপার সাইজ A4 বিভিন্ন সাইজ আছে, এখানে A4 সাইজ করে নেবে। তারপরে ওকে দেওয়ার পরে এই যে দেখো একটা ফাইল চলে এসেছে। এই যে ফাইল চলে এসেছে। এবার এই আধার কার্ডটা আমরা এইখানে নিয়ে আসবো A4 পেপারে। কীভাবে নিয়ে আসবো? এই যে অপশান আছে এখানে একটা, এই অপশানটায় ক্লিক করে নেব। ক্লিক করে নিলে এইটা এর ওপর দিয়ে এইরকমভাবে টেনে এই সাদার উপরে নিয়ে আসলে দেখো এই যে চলে আসলো। এই যে চলে আসার পরে এবার এই আধার কার্ডটি আমরা যতটুকু বড় ছোট করতে চাইবো সেটা কিভাবে করব? তো এই ছবিটি ছোট বড় পেজের ওপর যেমনভাবে সাইজ করানোর জন্য তোমরা কি করবে না, তো কন্ট্রোল টি
কন্ট্রোল-T অপশানটি প্রেস করলে দেখো আবার বক্সের মতো চলে আসবে। এবার এটাকে বড় করলে বড়, সাইজে বড় করলে সাইজে, মাথা থেকে ছোট করলে মাথা থেকে ছোট, যেমন ইচ্ছা তেমন করে নিতে পারো। বাস হয়ে গেল। এই যে এই যে এই যে এটা সাইজ করার পরে এটা তো আমরা কতটুকু রাখবো, কোন সাইজে রাখবো সেটা দেখে নেব। দেখে নেওয়ার পরে এটা আধার কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যদি দুটো থাকে, সাইডে ব্যাক পেজটা দিয়ে দেব, এখানে ফ্রন্ট পেজ দেওয়ার পরে এটা এবার প্রিন্ট করার জন্য এখানে এটা কাজ কমপ্লিট করার পরে ক্লিক চিহ্ন করে দেবো। এটা হয়ে গেছে। এবার এটা আমরা কিভাবে প্রিন্ট করব, প্রিন্ট করার পরে এই যে ফাইল অপশানে গিয়ে নিচে দেখো প্রিন্ট বলে একটা অপশান আছে, আর প্রিন্ট উইথ প্রিভিউ বলে একটা অপশান আছে। প্রিন্ট উইথ প্রিভিউটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো স্কেল টু ফিট মিডিয়া এই অপশানটায় ক্লিক করবো। এই অপশানটায় ক্লিক করলে তোমার পেজের বাইরে যাবে না, এটা পেজের বাইরে যাবে না। তারপরে আমরা প্রিন্ট মেরে দেব। প্রিন্ট মারার পরে তোমরা প্রিন্টটা তোমাদের যে জেরক্স মেশিন আছে কি প্রিন্ট মেশিন আছে সেটা সেট করে নেবে। সেট করে নেওয়ার পরে ওকে ক্লিক করে দাও। ওকে ক্লিক করলে দেখো বেরিয়ে চলে আসবে। তারপরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করে শেয়ার করে একটা কমেন্ট করে দিও। আর ওইরকমই সম্পূর্ণভাবে যাতে বুঝতে পারো সেরকম ভিডিও নিয়ে চলে আসবো।